Hi, welcome back to my YouTube channel. Myself নারায়ণ নায়ক। আজকে আমরা এই ক্লাসে ক্লাস 6 এর ফার্স্ট টেক্সট যেটা আছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ রিটেন বাই আলকা শঙ্কর অ্যান্ড সারলেন মুকনন এর যে টেক্সটটা আছে আমরা ওই টেক্সটটা পড়ব ফার্স্ট ইউনিট এবং ওই ফার্স্ট ইউনিটে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? তাহলে এট ফার্স্ট চলো আমরা একটু দেখে নিই অ্যাবাউট দ্য রাইটার্স অ্যান্ড দ্য স্টোরি সম্বন্ধে। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ, টেক্সট শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো, ঠিক আছে? এবং আমি যখন টেক্সটটা পড়াচ্ছি তখন তোমরা কিন্তু বইটা খুলে প্রত্যেকটা লাইন দেখো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়ান extract India. She is famous for her children's book. Sarlan Muknan is a renowned children's author. She has written Murti the storybook in collaboration with Alka Shankar. তাহলে এর মানে কি আমি বাংলায় বলে দিচ্ছি পুরোটা। আলকা শঙ্কর খ্যাতিমান একজন লেখক ছিলেন, তার মানে সে খুব বিখ্যাত একটা লেখক, ঠিক আছে? তার যে পরিচিত বইগুলোর মধ্যে হচ্ছে দ্য মাইটি অ্যান্ড মাইস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এরকম অজস্র ভারতে তিনি লেখা আছে, ঠিক আছে? তিনি বাচ্চাদের বইয়ের জন্য কিন্তু বিখ্যাত, তিনি অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য অনেক গল্প বই লিখেছেন, ঠিক আছে? শার্লিন মুকুন্দ খ্যাতিমান যে শিশু লেখক, তিনি আলকা শঙ্করের সাথে কিন্তু মূর্তি দ্য স্টোরি বইটি লিখেছেন, বোঝা গেছে? এখন আমরা কিন্তু মূল টেক্সটে চলে যাব, পার্ট 1-এ যেটা আছে সেই মূল টেক্সটে আমরা এখন কিন্তু ঢুকবো। তোমরা অবশ্যই টেক্সট বইটা প্রত্যেকটা লাইন, ওকে টেক্সটে শুরু করা যাক। চলো ফার্স্ট লাইন টেক্সটে অবশ্যই তোমরা সবাই টেক্সট বইটা খুলো এবং টেক্সট বইটা খুলে লাইন বাই লাইন তোমরা কিন্তু দেখো, ওকে? ফার্স্ট পার্ট, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। মানে কি? এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম মানে কি? ঝড়, তাই তো? তাহলে একটি বাঘ ঝড়ে আটকে গেছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামে খাবারের জন্য ঘোরাঘুরি করছিল। অন দ্য আউটস্কিট অফ দ্য ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। তাহলে গ্রামের শেষ প্রান্তে একটা খিটখিটে বৃদ্ধা বাস করত। ইল টেম্পার্ড মানে যার মেজাজ খুব খিটখিটে, ঠিক আছে? যে একটু রেগে যায়, বদমেজাজ যাকে বলা হয়, বা খিটখিটে মেজাজকে বলা হয় ইল টেম্পার্ড। তাহলে গ্রামের শেষ প্রান্তে একটা বুড়ি থাকতো এবং ওই বৃদ্ধা ইল টেম্পার্ড অর্থাৎ খিটখিটে মেজাজের, ঠিক আছে? দ্য টাইগার হার্ডেলড ইন এ শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। তাহলে বৃদ্ধার কুঁড়ে ঘরে দেওয়ালের কাছে এই বাঘটি গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছিল, ঠিক আছে? কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাই সে ওই বৃদ্ধা মহিলার তার যে দেওয়াল, সে দেওয়ালে কাছে গুটিসুটি মেরে আশ্রয় নিয়েছে ঝড়ে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ওই রাত্রিতে ওই বৃদ্ধা মহিলার মেজাজ খুবই খারাপ ছিল, ঠিক আছে? দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং দো দ্য রুফ। কেন তার মেজাজ খুব খারাপ ছিল? কারণ তার ছাদ দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ছিল, মানে তার ছাদটা ফুটো ছিল, তাই তো? দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মাটার্ড অ্যাংগ্রিলি পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে রাগের চোটে তার বিছানাটি ঘরের শুকনো জায়গায় ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে এবং বিড়বিড় করে বলছে, এই বৃষ্টির ফোঁটা থেকে আমার মুক্তি নেই। She shoved the bed and a tin trunk against a wall. সে তার বিছানা এবং একটি টিনের বাক্স
দেওয়ালের দিকে সশব্দে ঠেলে দিল। অর্থাৎ একটু জোর করে ঠেলে কি হবে, টিনের যে বাক্স যদি আমরা জোর করে ঠেলে দিই তাহলে কি হবে, শব্দ করবে। তাই সেই শব্দ করে কিন্তু তার বাক্স এবং ব্যাট দেওয়ালের দিকে ঠেলে দিচ্ছিল। দ্য ওয়াল শুক, দ্য ওয়াল শুক অর্থাৎ দেওয়ালটি কেঁপে উঠলো। জোর করে যদি আমরা দেওয়ালে কোনো কিছু ঠেলে দিই তাহলে কি হবে, দেওয়ালটা কেঁপে উঠবে। তাহলে সেই দেওয়ালটাও কেঁপে উঠেছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। বুড়ি চিৎকার করে কি বলছে, এই বৃষ্টির ফোঁটা আমাকে মেরে ফেলবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. তাহলে ওই দেওয়ালের অপোজিটে কে শুয়ে আছে, ওই বাঘ আশ্রয় নিয়ে শুয়ে আছে, সে গুটিসুটি মেরে, তাই তো বৃষ্টিতে। সে ভাবছে যে দেওয়ালের ওপর থেকে যে ওই যে দেওয়ালের কাঁপার যে দেওয়ালটা কেঁপে উঠলো হঠাৎ করে, বুড়ি যখন ওই বাক্স এবং তার বেড ঠেলে দিচ্ছে তখন সে ভাবছে দেওয়ালটা কেঁপে উঠলো। তাই বাঘটা স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে এবং সে কি ভাবছে না, দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। সে ভাবছে যে এই যে ড্রিপ ড্রিপটা হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ভয়ঙ্কর প্রাণী, নাহলে সেই ভয়ঙ্কর প্রাণী ছাড়া এই দেওয়ালটা কি এরকম নাড়িয়ে দিতে পারি। তাহলে বাঘ ভাবছে যে ওই বুড়ির ঘরের মধ্যে একটা কোনো কিছু ভয়ঙ্কর প্রাণী আছে যেটা বুড়িকে বাঁচতে দিচ্ছে না, ঠিক আছে, এরকম কিছু সে বাঘ দেওয়ালের এদিকে থেকে ভাবছে, ঠিক আছে। Meanwhile, Bholenath the potter was out in the night looking for his donkey in the storm. ওই সময় বা ইতিমধ্যেই একটা ভোলানাথ, একজন মানুষ, সে হচ্ছে কুমোর, ঠিক আছে, পেশাই কুমোর। সে ঝড়ের রাতে তার গাধা খুঁজতে বেরিয়ে পড়েছে, অর্থাৎ তার গাধা হারিয়ে গেছে, ওই ঝড়ের রাতে সে তার গাধাটা খুঁজতে বেরিয়েছে। Suddenly, he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ সে দেখলো একটা জন্তু বুড়ির দেওয়ালে ঘেঁষে গুটিসুটি মেরে বসে আছে। ঝড় হচ্ছে, বাঘ পুরো গুটিসুটি মেরে তার বুড়ি দেওয়ালের দিকে বসে আছে, ঠিক আছে। There is my donkey, Bholenath shouted, and running to the tiger and grabbed it. তাহলে ভোলেনাথ ওই প্রাণীটাকে দেখে, অর্থাৎ বাঘ সেখানে শুয়ে আছে, বাট ভোলেনাথ জানে না সেটা বাঘ বলে। সে ভাবছে কি, হ্যাঁ এটা আমার গাধা, সেখানে বসে আছে। সে ভাবছে হ্যাঁ গাধাটা হয়তো ঝড়ে কোথাও যেতে পারেনি, এখানে বসে পড়েছে। তাই সে কি বলছে, ওই তো আমার গাধা। ভোলানাথ চেঁচিয়ে উঠলো এবং বাঘটার দিকে ছুটে গিয়ে তাকে আঁকড়ে ধরলো, অর্থাৎ ধরলো আর কি। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, অর্থাৎ সে বাঘটার কানটা ধরে নিয়ে আসছে, টান দিল। সে কিন্তু ভোলানাথ কিন্তু জানে না ওটা বাঘ বলে, সে ভেবেছে যে ওটা তার গাধা, ঠিক আছে। তাই সে তার কান ধরে টান দিচ্ছে। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। বলছে চল কুঁড়ে গাধা, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। গাধা কি হয়, গাধা তো কুঁড়ে হয়, মানে গাল দিচ্ছে তাকে যে চল কুঁড়ে গাধা, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে, ঠিক আছে। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, তখন বাঘ কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, সে কি মনে করছে যে এটা নিশ্চয়ই ওই ভয়ানক ড্রিপ, সেটা ভেবেছিল যে ওই বুড়ির ঘরের মধ্যে এটা ছিল ড্রিপ, সেই নিশ্চয়ই সেই ভয়ঙ্কর এই ড্রিপটা, ভয়ঙ্কর প্রাণীটা, ঠিক আছে। বাঘও কিন্তু জানে না একটা মানুষ বলে, নাহলে তো তাকে ভয় পেত না। সে ভেবেছে ওই ড্রিপ যে ভয়ঙ্কর প্রাণীটা বুড়ির ঘরের মধ্যে ছিল, ওটা ওই ড্রিপ, ঠিক আছে। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলানাথ বাঘটাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল এবং মজবুত একটা দড়ি দিয়ে তার কুঁড়ে ঘরের কাছে একটা গাছের সাথে বেঁধে রাখলো। তার গাধা বেঁধে যেখানে রাখে সেখানে তাকে বেঁধে দিল। ইন দ্য মর্নিং, সকাল হলো, ভোলেনাথ's wife discovered the tiger tied to the tree and screamed in a fear. তাহলে ভোলেনাথের বউ যখন সকালে উঠে দেখছে যে গাছের
সাথে একটা বাঘ বাঁধা আছে, সে সেটা দেখেই চিৎকার করে উঠেছে। স্বাভাবিক ব্যাপার, হঠাৎ কেউই দেখো তোমাদের বাড়ির সামনে একটা গাছে বাঘ বাঁধা আছে, তাহলে কি হবে? চিৎকার করে উঠবে। সেরকম বলে না, তার বউ চিৎকার করে উঠেছে। Hearing her, the neighbors came running out of their huts. Bholenath was sleeping. He came out too. তাহলে তার চিৎকার শুনে বাড়ির পাশে যে প্রতিবেশী ছিল তারা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলো, সকাল সকাল কি হলো চলো দেখি। তাই তো, ভোলেনাথ কিন্তু ঘুমাচ্ছিল, সেও কিন্তু বেরিয়ে আসলো। The people were all mystified. Who tied this tiger to the tree? They asked. সব লোকজন কিন্তু হতবাক, অবাক হয়ে গেছে। অবাক হওয়ারই কথা, যে কে বাঘটাকে গাছের সাথে বাঁধলো, তারা জিজ্ঞাসা করছে। তাই তো, যে বেঁধেছে সে খুব সাহসী মানুষ হবে, না হলে কেউ বাঘ গাছের সাথে বাঁধতে পারে? A neighbor said, I think Bholanath can tell us. Saw him last night dragging an animal through the storm. তাহলে একজন প্রতিবেশী বলছে যে আমার মনে হয় ভোলানাথ এটা বলতে পারবে, কারণ কাল রাতে আমি ওকে দেখেছি একটা জন্তুকে টানতে টানতে নিয়ে এসেছে। ভোলানাথ was too frightened to admit his mistake. ভোলানাথও খুব ভীত, ভয় পেয়ে আছে যে সে ভুল করে কাকে ধরে এনে বেঁধেছে। তাই তো, everyone looked questioningly at ভোলেনাথ. সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে ভোলেনাথের দিকে তাকাচ্ছে বা তাকিয়ে আছে। In the meantime, the tiger, disturbed and confused by all the people, had chewed through the rope. সবাই কথা বলছে, সব তখন কিন্তু মানুষের ভিড় দেখে বাঘ বিরক্ত হয়ে গেছে এবং সে হতভম্ব হয়ে গেছে, যে কি হচ্ছে সে বুঝতে পারছে না। সে সময় সে বাঘটি কি করছে, দড়িটিকে চিবিয়ে ফেলেছে। It ran away to the jungle. সে দড়িটাকে চিবিয়ে ছিঁড়ে দিয়ে জঙ্গলে ছুটে পালিয়ে গেল। The villagers were relieved. গ্রামবাসীরা তখন প্রাণ থেকে অর্থাৎ প্রাণ ছেড়ে বাঁচলো, অর্থাৎ প্রাণে বেঁচে গেল। যদি বাঘটা থাকতো, যদি কাউকে অ্যাটাক করতো, তাহলে কি বাঘ মেরে ফেলতো সবাইকে। তাই তো, বাঘটা কি করলো, জঙ্গলে চলে গেল এবং গ্রামবাসীরা সবাই প্রাণ ছেড়ে একটু বাঁচলো। ভোলেনাথ নাও শো অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। তাহলে এবার বাঘ চলে গেছে, এখন কিন্তু ভোলানাথ নিজের নাম করার সুযোগ পেল, যে একটু নিজেকে কি বলবো বড় করবে আর কি। বাঘ তো চলে গেছে, বিপদ চলে গেছে, এখন সে নিজেকে বড় করবে আর কি, সেই সুযোগটা সে পেয়ে গেল। It is I who captured the tiger last night. I even pulled its ear. সে গর্ব করে এখন বলছে, কি বলছে, আমি সেই যে কাল রাতে বাঘটিকে ধরেছিলাম এবং তার কান ধরে এনেছিলাম। তাহলে ভাবো আমার কত সাহস, তাই তো, সে গর্ব করছে এখন। যখন বাঘটা ছিল তারও তখন ভয় হচ্ছিল যে আমি কি বড় ভুল করেছি, মনে মনে ভাবছিল। এখন সে কিন্তু লোককে কি বলছে, না আমি সেই মানুষ যে কাল রাতে বাঘটিকে ধরে এনেছিলাম এবং কান ধরে এনেছিলাম। ভোলেনাথ announced proudly. Everyone marveled at his bravery. তাহলে ভোলেনাথ গর্বের সাথে বলছে, ওর সাহস দেখে সবাই তো অবাক। Soon the news of Bholenath's bravery reached the king. শীঘ্রই ভোলেনাথের সাহসের খবর রাজার কাছে পৌঁছে গেল, অবশ্যই পৌঁছাবে। The king was highly impressed. He made Bholenath the commander-in-chief of the king's army. তাহলে রাজা খুব খুশি যে হ্যাঁ, আমার রাজ্যে যেহেতু সাহসী একজন মানুষ আছে, যে বাঘকে কানে ধরে এনে গাছের সাথে বেঁধে দিচ্ছে, তাহলে তা কি করা যায় না, আমার সেনাপতি করে দেবো তাকে, সেনাপতির পদ দিয়ে দিল। ভোলানাথ and his wife were given a huge house to live in. ভোলানাথ এবং তার বউকে একটা বড় থাকার জন্য বাড়ি রাজা দিলেন। ঠিক আছে, পার্ট 3 চলো। A few months after that evening, news came that a neighboring king has declared war. সেই সন্ধ্যার কয়েক মাস পর খবর এলো যে প্রতিবেশী রাজা
যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং রাজা সবাই কিন্তু রাজসভায় সমবেত হয়েছেন, কারণ যুদ্ধ ঘোষণা করেছে। দ্য কিং টোল্ড ভোলানাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। তাহলে রাজা ভোলানাথকে বলছেন যে তুমি যেহেতু আমার সৈন্যদলের প্রধান সেনাপতি, আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। মানে আমার রাজ্যের প্রতিরক্ষার দায়িত্ব তোমার, আমি তোমার উপর বিশ্বাস করি যে তুমি আমার রাজ্যের প্রতিরক্ষা করতে পারবে, অর্থাৎ বাইরের শত্রুর হাত থেকে আমার রাজ্যকে তুমি সুরক্ষা দিতে পারবে। ঠিক আছে। ভোলানাথ came back home in utter despair। তাহলে ভোলানাথ অত্যন্ত নিরাশ হয়ে সে বাড়ি ফিরল। I don't even know how to ride a horse, he told his wife helplessly. How will I defend our borders against 8,000 enemy soldiers? সে বাড়িতে নিরাশ হয়ে ফিরে আসছে এবং কি বলছে তার বউকে, কিভাবে ঘোড়ায় চড়তে হয় আমি তাও জানি না, কিভাবে সীমান্তে আমি 8,000 শত্রু সেনার বিরুদ্ধে লড়াই করব। তার বউকে বা তার স্ত্রীকে অসহায় ভাবে এগুলো বলছে, কারণ ভোলেনাথ একজন সাধারণ পটার ছিল, সে কিন্তু ঘোড়া চড়ে জানে না, যুদ্ধ করতে জানে না, শুধু সে তার যে ভুল করে ধরে আনার জন্য সে ফেমাস হয়ে গেছে এবং রাজা তাকে তার মন্ত্রী বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তার সেনাপতি বানিয়ে দিয়েছে। সে কিন্তু ঘোড়া চড়তেও জানে না, কিভাবে যুদ্ধ করতেও জানে না সে। তাহলে সে এখন অসহায়, সে তার বউর সাথে কথা বলছে যে কিভাবে আমি সীমান্তে থাকা যে 8,000 শত্রু সেনা দাঁড়িয়ে আছি আমি তার বিরুদ্ধে লড়াই করব, কারণ আমি কিছু জানি না। Don't worry, his wife said, I will tie you to the horse। তার বউ বলছে কি, চিন্তা করো না, আমি তোমাকে দড়ি দিয়ে ঘোড়ার পিঠে বেঁধে দেব। ঠিক আছে, ঘোড়া চড়তে না জানলে কি হবে, আমি বেঁধে দেবো দড়া দিয়ে। In the morning, the king sent Bholenath a magnificent stallion। ভোরবেলায় রাজা ভোলানাথকে একটা জাঁকালো ঘোড়া পাঠালেন, মানে যুদ্ধের জন্য ভালো ঘোড়া দরকার, সেরকম একটা ঘোড়া রাজা ভোলানাথের কাছে পাঠিয়েছেন। Bholanath got off gloomily on the horse and his wife securely tied him to it with a rope। আরে ভোলানাথ ভয়ে ভয়ে ঘোড়ার পিঠে উঠল এবং তার স্ত্রী দৃঢ়ভাবে দড়ি দিয়ে ঘোড়ার সাথে তাকে বেঁধে দিল। কাকে? ভোলেনাথকে, কারণ সে ঘোড়া চড়তে জানে না, তাই তো। The horse did not like the feel of the tied ropes। ঘোড়ার কিন্তু ওই শক্ত দড়ি বাঁধনটা পছন্দ হলো না ওকে। ঘোড়ার যদি কাউকে ঘোড়ার উপরে বেঁধে দেওয়া হয় টাইট করে, তাহলে ঘোড়ার কি হবে, এটা পছন্দ হবে না। It reared suddenly and galloped off wildly। তাহলে আচমকা সে পিছনের পায়ে ভর দিয়ে দুর্দান্ত বেগে লাফিয়ে চলে গেল। কে? ঘোড়াটা, কারণ তার ওই বাঁধন পছন্দ হয়নি। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস ম্যান। তাহলে ভোলানাথ মরিয়া হয়ে, অর্থাৎ প্রাণপণে সে তার পিঠে চড়ে ঝুলে আছে আর কি, পিঠে ধরে আছে যাতে না পড়ে না যায়। Realizing that the horse was headed straight for the enemy camp, Bholenath shouted in fear। ঘোড়াটি সরাসরি কোন দিকে দৌড়াচ্ছে, ঘোড়া তো জানে না কোথায় শত্রু আছে, সে তার পছন্দ হয়নি, সে সোজা দৌড় দিয়েছে এবং যেদিকে ঘোড়া দৌড়াচ্ছে সেটা হচ্ছে শত্রু সেনার ঘাঁটি, অর্থাৎ যেখানে শত্রু সেনারা তাঁবু গেড়ে বসে আছে ওই তাঁবুর দিকে সোজা ঘোড়া ছুটছে এবং ভোলানাথ ভয়ে কিন্তু চিৎকার করছে। ঠিক আছে, দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়া কিন্তু থামছে না, যদি চিৎকার করছে আবার জোরে দৌড়াচ্ছে ভয়ে, তাই তো। Bholenath noticed a large tree with its branches hanging over the road। ভোলানাথ রাস্তায় একটা বড় গাছ ও তার শাখা প্রশাখা দেখতে পেল। As the home
galloped under the tree. Bholenath reached up to grasp the branches and pull himself free. তাহলে যখন ঘোড়াটি গাছের নিচ দিয়ে যাচ্ছিল, ভোলানাথ গাছের ডালপালাকে শক্ত করে ধরে নিজেকে মুক্ত করতে গেল, যে আমি ঘোড়ার পিঠ থেকে নেমে যাব গাছগুলোকে ধরে। কিন্তু গাছের ডালপালা কিন্তু সব কি হচ্ছে, ভেঙে তার হাতে চলে এসছে। এবং দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, তখন ঘোড়াটা যে শত্রুদের যে তাঁবু ছিল সেই তাঁবুতে ঢুকে পড়েছে। ঠিক আছে। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্টেলন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। তাহলে ভয়ানক তেজি ঘোড়ার পিঠে বাঁধা, হাতে গাছের দল সহ সে আসছে। ভোলেনাথ কি, সে গাছের ডাল ধরছিল সে যাতে ঘোড়া থেকে নেমে যায়, কিন্তু সে গাছপালা সব তার হাতে রয়ে গেছে এবং সে সেরকম ভাবে এনিমির যে তাঁবুতে ঢুকে পড়েছে। তারা কি দেখছে না, একটা বন্য মানুষ বা বন্য সৈন্য যাকে বলে ঘোড়ার পিঠে চড়ে তাদের তাঁবুর দিকে ঢুকে আসছে, তাই তো। শত্রু সেনারা এটা দেখে কিন্তু অবাক। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং। ভোলানাথ কি বলছে, বাঁচাও বাঁচাও। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, কিন্তু ওই শত্রু সৈন্যরা এটা কিন্তু শুনতে পায়নি যে ভোলেনাথ আমাকে বাঁচাও বাঁচাও বলছে, সেটা তারা কিন্তু শুনতে পায়নি। তারা শুধু দেখেছে ওই দিক থেকে ঘোড়ায় চড়ে একটা পুরো কি বলবো, হাতে গাছপালা নিয়ে আসছে না, একটা দৃশ্যটা অন্যরকম দেখাবে যে একটা ভয়ঙ্কর কিছু আসছে আমাদের দিকে। তারাও সেখানেই ভয় পেয়ে গেছে, কিন্তু তারা বাঁচাও বাঁচাও শব্দটা শুনেনি। ঠিক আছে। They were greatly scared. This must be some great warrior come single-handedly to defeat us. The soldiers were overcome with a fear and instantly ran away without putting up a fight. তারা খুব ভয় পেয়ে গেল যে একলা আমাদের হারাতে আসছে, সে নিশ্চয়ই বড় কোনো যোদ্ধা হবে। সৈন্যরা যুদ্ধ না করে তৎক্ষণাৎ ভয়ে পালিয়ে গেল। তারা অবশ্যই ভয় পেয়ে গেছে, হঠাৎ কেউ সেদিক থেকে এত সাহসী না হলে কেউ আসবে শত্রুর তাঁবুতে, একা কেউ আসবে? সে হয়তো এক বীর যোদ্ধা, না হলে তো আসবে না। আমরা ৮,০০০ সৈন্য আছি, সে একা আসছে মানে সে একাই আমাদের ৮,০০০ সৈন্যকে মারার যোগ্যতা রাখে, তাই তো। তাই তারা ভয়ে সবাই পালিয়ে গেল। Soon the news of Bholenath's great victory spread. শীঘ্রই ভোলানাথের জয়ের খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. শীঘ্রই ভোলানাথের জয়ের খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। সে একা ৮,০০০ সৈন্যের বিরুদ্ধে লড়াই করে তার রাজ্যকে জিতিয়েছে, তা সবাই জেনে গেল এবং সবাই অবাক। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। রাজা একটা অনুষ্ঠানে তাকে জনসভায় পুরস্কৃত করলেন। ভোলানাথ বিকাম এ লিজেন্ড। ভোলানাথ একজন কিংবদন্তি হয়ে উঠলেন। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ। শুরু হয়েছিল কোথা থেকে? এই বৃষ্টির ফোঁটা দিয়ে শুরু হয়েছিল, ড্রিপ ড্রিপ। কিন্তু এই গল্পটা পুরোটাই মানুষ সত্যটা জানে না, তাই তো। মিথ্যা ভেবে নিজের যে থট, নিজের ভাবনা নিয়ে চলেছে, তাই পুরো গল্পটাই। বাঘ জানে না সে ড্রিপ ড্রিপটা কি, সে ভেবেছে সে একটা ভয়ঙ্কর প্রাণী। ভোলেনাথও জানে না যে ওটা তার গাধা নয়, ওটা একটা বাঘ। ওই শত্রু সৈন্যরাও জানে না ওটা ভোলেনাথ, ভয়ে চিৎকার করছে, তারা ভাবছে যে একটা বীর সৈন্য আসছে। তাহলে পুরো গল্পটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে গেছে, তাই তো। ঠিক আছে, গল্পটা আজকে পুরো শেষ হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে এই গল্পে যতগুলো কোশ্চেন অ্যান্সার আছে সবগুলো নিয়ে আসবো। তোমরা আগে টেক্সটটা পুরোটা ভালো করে পড়ে নাও, গল্পটা খুব মজাদার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখো, কারণ সব কোশ্চেন অ্যান্সারগুলো ওই পরবর্তী ভিডিওতে আমি প্রোভাইড করব। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী তোমাদের ক্লাস 6 এর সমস্ত ভিডিও পাও, সমস্ত টেক্সটের
ভিডিও, টেক্সটের বেঙ্গলি মিনিং, তোমাদের কোশ্চেন্স, রাইটিং, গ্রামার টোটাল পাবে, ঠিক আছে? তোমরা শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ।